জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে প্রভিডেন্ট ফান্ডের সুদের ব্যাপারটা একটু বর্ণনা করতেন, যদি হালাল হারাম কতটুকু কোরআন হাদিসের আলোকে। প্রভিডেন্ট ফান্ড, জি, রাইট ধন্যবাদ। রাইট রাইট। জি ধন্যবাদ আপনাকে। প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা প্রভিডেন্ট ফান্ডের সুদের বিষয়টি কি আলোচনা করব, মানে অনেকগুলো দিকই তো রয়েছে। মানে এটি প্রভিডেন্ট ফান্ডটা অনেক সময় হয় থাকে বাধ্যতামূলক বিষয়, মানে এটি মানে অনেকের এখতিয়ারেও নেই যে মানে সরকারি ভাবে এটা নিয়ে যাওয়া হয়। অফিসে বেতনের সময় কেটে রাখা হয়। সেটা যদি সুদ হিসেবে ঘোষণা হয়ে থাকে এটা একটা মাসআলা। আরেকটা হচ্ছে সুদ নয়, বরং সরকার মানে আপনাকে সরকার বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, প্রতিষ্ঠান মানে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন প্রতিষ্ঠান আপনাকে মানে আপনার কাছ থেকে এই টাকা নিচ্ছে, প্রতিষ্ঠান আপনাকে এই বিনিয়োগের মানে এগেনিস্টে মানে প্রতিষ্ঠান আপনাকে মানে দিচ্ছে, অথবা এটাকে আরবি ভাষায় বলা হয় থাকে মা বাদ আল খেদমা, মানে এই সার্ভিসের এগেনিস্টে আপনাকে দিচ্ছে। দুইটা যদি হয় পরে দুইটা মাস ছাড়া জায়েজ, দুইটি দিকে জায়েজ। কিন্তু প্রথমটা যদি হয় থাকে সেটা ঘোষণা দিয়ে সুদ যদি হয় থাকে তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে আপনি মানে এই ফান্ডের সুদ এবং আসল দুইটাই আপনি গ্রহণ করে আসলটুকু আপনি পাবেন, যেহেতু আপনার আসল এটি আপনি পাবেন, বাকি সুদটুকু আপনি জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে, কল্যাণের কাছে, ফকির মিসকিনদের কাজে ব্যবহৃত করবেন, সেগুলো আপনার মালিকানা আসবে না, আপনি সেটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই, যেহেতু এটা সুদ হিসেবে আপনার কাছে এসেছে, হারাম মাল হিসেবে আপনার জন্য গ্রহণ করা জায়েজ নেই।